কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও মেয়ে সহ নিহত ৩। শাহজাদপুরে রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে হামলা, দর্শনার্থী প্রবেশ বন্ধ। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি ফাইজা রাহলা। এতক্ষণ গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো শুনছিলেন নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে। এবারে বিস্তারিত। প্রতিবারই ঈদের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটে। সমুদ্র স্নানে নেমে ভ্রমণ পিপাসুদের বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দ উদযাপনের মাঝে কখনো কখনো দুর্ঘটনা ঘটে যায়, নেমে আসে বিষাদের ছায়া। অনাকাঙ্ক্ষিত এসব মৃত্যুর রোধে পর্যটকদের বাড়তি সচেতনতা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ঈদের ছুটি মানেই বেড়াতে যাওয়া, প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে কয়েকদিনের জন্য মুক্তি। জীবনকে সজীব করতে অনেকটা সম্মোহনী টানে সমুদ্রের কাছে ছুটে যান পর্যটকরা। কিন্তু সমুদ্রের ভাষা না বুঝে এবং অসতর্ক অবস্থায় পানিতে নামলেই ঘটে বিপত্তি। মুহূর্তে আনন্দ পরিণত হয় বিষাদে। আপনারা কেউ সাগরের গভীরের পানিতে যাবেন না। গত সোমবার ঘটে গেল এমন ওই বিষাদময় ঘটনা। রাজশাহীর শাহিনুর রহমান তার স্ত্রী সন্তান নিয়ে গিয়েছিলেন কক্সবাজার। দুপুরে কলাতলের সাইমন পয়েন্টে সমুদ্রে গোসলে নামেন শাহিনুর রহমান ও তার ছেলে সিফাত। ঢেউয়ের তোড়ে ছেলে সাগরে ভেসে গেলে তাকে উদ্ধার করার চেষ্টা করেন বাবা। এ সময় বাবা ছেলে দুজনই সাগরে ভেসে যান। ওয়েদার কন্ডিশন এবং ওয়াটার কন্ডিশন দুটো কিন্তু দুই জিনিস। সৈকতের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে। যারা পর্যটক বা লোকাল যারা আছে তারা তোয়াক্কা করতেছে না কোন জায়গার মধ্যে নামাটা তাদের জন্য নিরাপদ, বা আমরা যে নির্দেশনাগুলো দিচ্ছি সেগুলো কখনো তারা মানতে নারাজ। এর আগে রোববার থেকে সোমবার পর্যন্ত সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয় পর্যটক মোহাম্মদ রাজীব, জেলে নুরুজ্জামান সহ আরও ৩ জনের মরদেহ। আমরা যারা ঘুরতে আসি পর্যটক তাদের সবারই একটা নিজের দায়িত্বে নিজের সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এটা প্রাকৃতিক একটা বিষয়। ঈদ মৌসুমে এখানে লাখো পর্যটকের ভিড় হয়। এই অবস্থায় মাত্র ২৭ জনে কিভাবে এতগুলো পর্যটককে নিয়ন্ত্রণ করে বলেন? তবে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারির কথা জানালেন ট্যুরিস্ট পুলিশ। যারা ট্যুরিস্ট বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদেরকে সচেতন করার জন্য আমরা সবসময় আমাদের এই যে হ্যান্ডমাইক দিয়ে তাদেরকে বিভিন্ন মেসেজ দেই যাতে তারা সাগরের দূরে না যায়, এবং আমরা সবসময় আমাদের নজরদারিতে এটা আছে এবং আমরা টহলরত আছি। বর্ষা আসতে না আসতেই অতি বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৈকতের বিভিন্ন পয়েন্টে তৈরি হয়েছে গুপ্ত খাল। দুর্ঘটনা এড়াতে লাইফগার্ড এরিয়ার বাইরে সমুদ্র স্নানে না নামার পরামর্শ সংশ্লিষ্টদের। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। ঈদুল আজহায় বাঙালির ঘরে ঘরে গরুর মাংসের নানা পদের আয়োজন থাকে। তবে ঈদের ছুটিতে যারা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকরা তারা ছুটছেন ব্যতিক্রমী স্বাদের খাবারের খোঁজে। কক্সবাজার থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া। পবিত্র ঈদুল আজহার ছুটিতে এই মুহূর্তে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটকের পদভারে মুখরিত। যদিও বাঙালির ঘরে ঘরে এই মুহূর্তে গরু মাংসের নানান আয়োজন, নানান রকমের আসলে আইটেম রয়েছে গরুর মাংসের। কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা একটু চাচ্ছেন ব্যতিক্রমধর্মী খাবারের স্বাদ নিতে। এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজারের তেমন একটি রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টের নামটি হচ্ছে ফালংঝি। একটু কথা বলতে চাই, এখানে যিনি দায়িত্বরত রয়েছেন, আপনাদের কি কি আসলে স্পেশাল বা ব্যতিক্রমধর্মী আইটেম রয়েছে? ফুড সেল করি বেসিক্যালি রাখাইনদের আপনার ট্রেডিশনাল আইটেম, যেমন আপনার স্টিম মাছ, ভাপা ইলিশ, ভাপা কোরাল, পাহাড়ি মোরগ, হাঁস, চিংড়ি লাক্সো, চিকেন লাক্সো, বিভিন্ন রকম আপনার পাহাড়ি সবজি, এগুলোই আইটেম। নানান ধরনের আসলে রাখাইন ট্রেডিশনাল ফুড আসলে তারা এখানে সরবরাহ করে থাকেন। পর্যটকরা এসে সানন্দে এখানে এই খাবারগুলোর স্বাদ গ্রহণ করছেন। আপনি যদি একটু বলতেন, সমুদ্র থেকে একটু দূরে এই রেস্টুরেন্টের অবস্থান, এখানে এসেছেন কেন? আসলে মানে কুরবানিদের পরে যে একটু ডিফারেন্ট ট্রাই করার জন্য আর কি। আসলে এখানে এই রেস্টুরেন্টের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে
মানে অথেন্টিক আইটেম যেটা আর কোথাও নাই। ধন্যবাদ। ব্যতিক্রমী স্বাদ নেবার জন্য এই ঈদ মৌসুমেও তারা এই রেস্টুরেন্ট, এই ধরনের যে রেস্টুরেন্টগুলো আসলে কক্সবাজারের শহরের বিভিন্ন জায়গায়, সে ধরনের রেস্টুরেন্টগুলোতে আসলে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ। দেশের খবরে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এখন এই মুহূর্তে ভাষণ দিচ্ছেন। বিটিভির সৌজন্যে আমরা চলে যাচ্ছি সেখানে। Never came back, just shot. Two friends went out in the street saying goodbye to each other. We may not come back. Maybe one of us will come back, another will not come back. We say goodbye to each other. Went out of the street. Either none of them came back or one of them came back. And that's the period we passed through. This is coming as almost a year now. So we'll be celebrating those days of July and August and have this charter. And one is reform. Another is the trial of all the perpetrators of this. People disappeared every day, and nobody knew where they disappeared. Where did they end up their life? And horrible stories after stories. These are all documented now. So we have to find out why it happened, who did it, under whose orders. So we have to try them. So this is another agenda for us. Number 3 is the election. So this we are talking about the election. So these 3 is our responsibility. So I'll come on to the trials of people involved in a moment, but I just want to stay for just one moment on this question of the Charter, because critics of what you're doing would say, look, you're ruling out lots of political parties, anyone who doesn't agree with this Charter, for example, the Awami League. So you're not really giving people a choice, that this is not a democratic process. This is a very nice, wrapped up in lots of words about consensus. This is an authoritarian step for Bangladesh to take. Yeah. Well, there's a debate about that too. I mean, the debate is Awami League a political party? If they can kill young people on the street just like that, make people disappear just like that, steal money just like that, would you still call it a political party? So that's a debate. This is not a judgment. The issue came on the 5th of August. The former Prime Minister fled the country. So people were celebrating in the whole country. Finally, we are free. So we thought this ends on the 5th of August after departure of former Prime Minister. For us, chapter is closed. This part is over. Now it's a country without them. But those who fled, for them it didn't end. They continued the same thing, in absentia, doing it from another country, exciting people. They're fighting on the street. This is the 10th month now. None of that party has ever expressed this remorse. Sorry, our fault, somebody's ordered, somebody got killed. I'm not responsible for it. I feel terrible that I have to be part of that. None of them. So we are for them it continues. For us it is ended. So we don't feel safe there on the street demonstrating. They're threatening the people who are already the leaders of this uprising. So safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything. Until the trial is over, that's all. The trial of those people? All the people who will found guilty. So let me ask you then about that. Sheikh Hasina is obviously under the care of India, now in a secure house there, which she fled to. Will come on to relations with India as a result. But if I said to you, why not leave the question of the trial to the next elected government? What would you say? Why is this interim government going to deal with it? I didn't decide it. We are given this task by the people who invited us to take the responsibility, 3 tasks. And we accepted those 3 tasks. We are just going through that.
Let me just ask you one other thing on this particular period. I'm looking over at some of the media, but there have been a lot of reports of a clampdown on media in Bangladesh over this period. What is your response to? It's false. It's not true. Not true. They never had so much freedom in their life. They can say anything they want. Yeah, we may hear some of that later. I know. Yeah. Let me then come on to other questions about the economy, which is the role of anyone who takes on a job as you have done, and suddenly dealing with the economy of your country at a particularly difficult time. What has been the impact of the upheaval in tariffs that the world is going through? Well, this is a very tough job for us. While the world is going through all these problems, we are going through another set of problems. We are at the zero level of our economy, or a negative level of our economy. Not only zero. Zero is still, you have positive thing that you can move. We have huge bills to pay because all the mega projects previous government took, so that they can make lots of money out of that, cut from those things. Now they are maturing to be paid. We don't have any money. All the resources from the banks, from the other sources, non-banking sources. In total, we estimate, given to our white paper, $234 billion taken away from the country. দর্শক, চ্যাথাম হাউসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখছিলেন। আপনারা সরাসরি দেখছিলেন তারই অংশবিশেষ। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1 জন। সকালে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদীর সলিমপুরের আনিসুর রহমান। পাকশী হাইওয়ে থানা পুলিশের ওসি মুশফিকুর রহমান জানান, মফিজুল ইসলাম পরিবারসহ শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। পথে ঈশ্বরদীর মীর কামারি মুন্নার মোড় এলাকায় লিচু কিনতে মোটরসাইকেল থামালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মফিজুলের স্ত্রী, মেয়ে ও লিচু বিক্রেতা আনিসুর রহমান মারা যান। আহত মফিজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। ঈশ্বরদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও মেয়ে সহ নিহত 3। শাহজাদপুরে রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে হামলা, দর্শনার্থী প্রবেশ বন্ধ। ঈদের দীর্ঘ ছুটিতে গ্রামে অন্যরকম প্রশান্তি। এই ছিল দেশের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।